হে গাইস, এবার ঈদে অনেকগুলো ছবি রিলিজ হয়েছে। সো আমি গিয়েছিলাম একদিনে যতগুলো ছবি দেখা যায় ততগুলো সিনেমা দেখতে সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সে। এবং আমি শুরুটা করেছিলাম শাকিব খানের রাজকুমার সিনেমাটি দিয়ে এবং শেষটা করি একদম অতি ভয়ের সিনেমা, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভৌতিক সিনেমা মোনা জিন 2, যেটা দেখে আমার অবস্থা একদমই টাইট। আমি আর বাসায় ফিরবো কিভাবে, ভয় তো আমি শেষ। সো অবশেষে আমি কোনো রকমে বাসাতে ফিরি। সো কিভাবে বাসাতে ফিরলাম এবং কতটুকু ভয় পেয়েছিলাম আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সিনেব্লগ 10 ভিডিওতে সবাইকে স্বাগতম। সিনেমা দেখা শুরু করেছিলাম শাকিব খানের রাজকুমার সিনেমাটা দিয়ে এবং সেই ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করা আছে। আমি উপরে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। সো আমার মোনা জিন 2 সিনেমাটার শো টাইম ছিল 2:15 এবং আমি ফার্স্ট শো 11টায় দেখি রাজকুমার। সো রাজকুমার দেখার পর আমি একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর অতি ভয়ের সিনেমা দেখার জন্য প্রস্তুতি নিতে থাকি এবং আমি তো চিন্তায় অস্থির যে সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্সের নিচে জাস্ট মাল্টিমিডিয়ার অ্যাম্বুলেন্স আছে কি না। তবুও কি আর করার, আপনারা যেহেতু এই ছবিটি দেখার জন্য সাজেস্ট করেছিলেন আর আপনাদের কথা তো রাখতেই হবে। তো আমি ভয়কে জয় করে অবশেষে এই সিনেমাটার টিকিট কেটে ফেলি। প্রথমে ভাবলাম একবার অষ্টম থেকে ঘুরে আসি, যদি এই সিনেমাটার টিকিট আবারও রাজকুমার সিনেমাটার মতো অষ্টমে পাই তাহলে তো আমার 500 টাকার মতো বেঁচে যাবে। কিন্তু ভাই কি আর বলবো, এই সিনেমাটা দেখার আগেই নাম শুনেই আমার এতটা ভয় পেয়েছে যে আমি আর অষ্টমে যাওয়ার সাহস পাইনি। এজন্য 450 টাকা খরচ করে টিকিটটা কেটে ফেলি। দেন আমি ভয়ে ভয়ে আমার সিটে গিয়ে বসে পড়ি। এখানে আমার আশেপাশে আসলে কেউ ছিল না, আমার রোতে আমি একাই, এর জন্য আরও বেশি ভয় লাগছিল। সো কি আর করার, যেহেতু ছবিটা দেখতে হবে আপনারা চেয়েছেন, এজন্য আমি ছবিটা দেখতে বসে যাই এবং আমার সাথে আশেপাশে প্রায় 15 থেকে 20 জনের মতো লোকজন ছিল এবং তার বেশিরভাগই মহিলা। সো ছবিটা শুরু হয়ে যায় এবং প্রথম যে জিনটা আক্রমণ করে ভাই সেটা দেখে আমি তো ভয়ে শেষ। কিন্তু আমার আশেপাশে যে মেয়েগুলো বসেছিল তারা তো প্রত্যেকটা জিন সিকোয়েন্স দেখে হাসছিল। আমি ভাবলাম তাদের ওপর আবার জিন আক্রমণ করলো কিনা। ভাই ভাবার অবশ্যই কারণ আছে, কারণ গোটা সিনেমা জুড়ে যখনই এই জিন সিকোয়েন্সগুলো আসে, জিনের সিনগুলো দেখানো হয়, তখনই তারা হেসে হেসে ওঠে। আমি তো ভাই ভয় শেষ, এদিকে এদের হাসিতে আরো বেশি ভয় পাচ্ছিল। এবং লাস্টের ক্লাইম্যাক্স সিনটা দেখে যখন জিন আকাশে ওড়ে, ভাই ওটা দেখে ভাই আমি কি বলবো ভাই, আমি আর এই সিনেমাটা দেখার সাহস পাইনি। তখন আমি চোখ বুঝেছিলাম এবং আশেপাশে দেখি হাসার একদম খিলখিল আওয়াজ। তবুও ভাই আমি ভয় শেষ, আমি ওইটুকু দেখিনি এবং সিনেমাটা অবশেষে শেষ হয়ে যায়। দেন আমি সবার সাথে একসাথে ধীরে ধীরে সিনেমা হল থেকে বের হয়ে আসি। আমি প্রত্যেকটা সিনেমা শেষ হওয়ার পর সবাই যখন বের হয়ে যায় দেন আমি আমার সিট থেকে উঠে আস্তে আস্তে বের হই। কিন্তু এই সিনেমাটা দেখার পর এতটাই ভয় পেয়েছিলাম যে সবার সঙ্গে একসাথে বের হই। আর 450 টাকা খরচ না করলে ভাই আমি এই সিনেমাটা হাফ টাইম শেষ হওয়ার আগে বের হয়ে আসতাম। বুঝতে পারছেন কতটা ভয়ের সিনেমা। আপনারা যারা দেখতে চান তাদেরকে বলবো ভাই ভুলেও এই সিনেমা আপনারা সিনেমা হলে দেখতে যেন না, একদম ভয় কিন্তু মরে যাবে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত এই ভয় কেটে উঠতে পারে। সো আশা করি আপনারা এই সিনেমাটার রিভিউটা পেয়ে গেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন। সো ভিডিও পর্যন্ত। আর একটা কথা বলার আছে, আমরা কিন্তু শাকিব খানের দরদ সিনেমাটা আগামী 1 মাসের মধ্যে রিলিজ হবে এবং সেই সিনেমাটার একটা সিনেপ্লেক্স টিকিট গিভওয়ে করছি। সেই গিভওয়ের ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই গিভওয়েতে জয়েন হয়ে যাবেন এবং সিম্পল 2-1টা কাজ করে কিন্তু গিভওয়েতে অংশ নিতে পারবেন এবং ফ্রিতেই কিন্তু জিতে নিতে পারবেন দরদ সিনেমাটা দেখার একটা সিনেপ্লেক্স টিকিট। সো কেউ দেরি করবেন না, কেউ মিস করবেন না, এখনই জয়েন করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।